বোটে ওঠার সাথে সাথেই বোটটা ছেড়ে দিয়েছিল তৃতীয় দিন। আর আমি সঙ্গে সঙ্গে জঙ্গল দেখতে বসে গেছিলাম। আসলে আজকে না মনটা খুব খারাপ ছিল। শুধু আমার মনটাই যে খারাপ ছিল তার কিন্তু নয়। এই বোটে আমরা যে 25 জন ছিলাম তাদের প্রত্যেকেরই মন খুব খারাপ ছিল। তো মন খারাপ নিয়ে আমরা জঙ্গল দেখছি, এর মাঝেই আমাদের ব্রেকফাস্টের জন্য ডাক পড়লো। ব্রেকফাস্টে আজকে ছিল এগ চাউমিন আর হচ্ছে সন্দেশ। তো এগ চাউমিনটা ওরা খুব ভালো বানিয়েছিল। এখন যখন আমি এডিট করছি তখনই আমার মনে হচ্ছিল এই যে আমার বৌদি এগ চাউমিন নিয়ে নিয়েছে, এবার আমার নেওয়ার পালা। তো এগ চাউমিন খেয়ে নিই, চলো আবার কথা হচ্ছে। এগ চাউমিন খেতে খেতেই আমরা এসে পড়লাম সজনেখালি ওয়াচ টাওয়ারে। তো এখানে এই যে পুলটা দেখছো এর মধ্যে অনেকগুলো কচ্ছপ ছাড়া আছে, তো কচ্ছপগুলো দেখা যাচ্ছিল না, মাথা বের করা ছিল। আর এই যে দেখছো এখানে একটা ওই মিউজিয়াম মতো ছিল, মিউজিয়াম, হ্যাঁ মিউজিয়ামই বলতে পারো। ওর মধ্যে জলের মধ্যে কিছু কচ্ছপ ছাড়া ছিল, সেগুলোই দেখলাম একটুখানি। তো কচ্ছপ টচ্ছপ দেখা হয়ে যাওয়ার পর আমরা ওয়াচ টাওয়ারের দিকে গেলাম, যদি ওখান থেকে কিছু দেখা যায়। কিন্তু জানো, আজকে হচ্ছে যেহেতু 26শে জানুয়ারি আর কালকে রবিবার ছিল, এত ভিড় হয়েছে যে কি বলবো। তো ওয়াচ টাওয়ার যাওয়ার যে রাস্তাটা, সেখানে একটা জঙ্গলের মধ্যে দিয়েই রাস্তাটা করেছে, আর এটাকে বলে নাকি গোলপাতার জঙ্গল। তো আমরা লাস্ট ইয়ার টাকি গেছিলাম, তখন এখানে এই রকম জঙ্গল আমরা দেখেছিলাম, তাই জন্য আমি আবার একটু ভিডিও করলাম। এই যে পাতাগুলো দেখছো এগুলোকে নাকি বলে গোল পাতার জঙ্গল, আমি ঠিক জানি না, ওরাই বলছিল, ওখানকার যে গাইড ছিল সে বলছিল। তো এই জঙ্গল দেখতে দেখতেই ওয়াচ টাওয়ারের একেবারে টপে উঠে পড়লাম। কিছুই সেরকম দেখা যাচ্ছিল না। তার মাঝখানেই আমার হাজবেন্ড মানে শিব দেখালো, দূরে দুটো ছোট্ট হরিণ দেখা যাচ্ছে, মানে একটা ছোট হরিণ আর তার মাকে। তো এইভাবে ঘেরা ছিল বলে ভালো করে চারিদিকটা ভিডিও করতে পারছিলাম না, তার মাঝেই করলাম। কিন্তু হরিণগুলো এতটা দূরে ছিল, আমি একটুখানি দেখেছিলাম, যে ভালো করে ভিডিও করতে পারিনি। আর এই যে জায়গাগুলো দেখছো যেখানে জল জমে আছে, সেইগুলো নাকি জলগুলো স্টোরেজ করা হয়েছে, এখানে এসে নাকি পশু পাখিরা জল খায়। তো এতটা উঁচুতে ছিল যে কি বলবো, ওখান থেকে কিছুই দেখা যাচ্ছিল না। আসলে এত লোক আজকে সুন্দরবনে এসেছে না, যে মনে হচ্ছে সমস্ত বাঘ জীব জন্তু পালিয়ে গেছে সুন্দরবন থেকে মানুষের জন্য। আমাদের যে গাইড কাম ম্যানেজার সমীর খুব তাড়া দিচ্ছিল, বলছিল যে এত ভিড় হয়েছে, তো চলো তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে আবার খুব অসুবিধা হয়ে যাবে। এখানে আবার কি বলতো, যে মানে ঘাট দিয়ে আমরা উঠেছি সজনেখালির ওয়াচ টাওয়ারে, সেই ঘাট থেকে ওরা আবার আমাদের বোটে ওঠাবে না, উল্টো দিকে একটা ঘাট আছে যেখানে আমাদের বোট এসে দাঁড়াবে, সেখান থেকে আমাদের উঠাবে। তো ওখানে তো পুরো মানে ভিড় হয়ে যাবে আমরা ভাবছিলামই। তো এই করতে করতেই আমরা ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে আসলাম, কিছুই সেরকম দেখতে পাইনি। আর এই দেখো নিচে নেমে দেখছি এরকম একটা জঙ্গলের মতো করা আছে, ওখানে এই যে কুমির বাবা জীবন শুয়ে রোদ পোহাচ্ছে, আমি তো ওনাকে দেখে একটু ভালো করে ভিডিও করলাম, ভালো লাগছিল খুব। ও দেখছি রোদ পোহাচ্ছে, তো একটু দূরেই ছিল, আমি একটু জুম করেই ভিডিওটা করলাম, সবাই দেখছিল, আর ওই জায়গাটা পুরো ভিড় হয়ে গেছিলো। কী আর করি, আমি ওখান থেকে ভিডিও টিডিও করে বেরিয়ে পড়লাম। আর এই দেখো এই জায়গাটা ওই ম্যানগ্রোভের শেকড়গুলো এখানে রাখা আছে, আর গাছগুলো এরকম রয়েছে। তো সবাই তো প্রচুর ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এই দেখো কে উপরে, হনুমান বাবাজি। ঠিক আছে, ওকে দেখেই আমি এমনিতেই হনুমান একটু ভয় পাই, তাও আমাকে শিব বারবার দেখাচ্ছে ওই দেখো। আর নিচে না ওর একটা মা ছাও ছিল, দাঁড়াও দেখাচ্ছি, ওদেরও একটু ভিডিও করেছি। এই দেখো মা ছাটাকে দেখেছো কি সুন্দর। তো এই করতে করতেই আমরা যেখান থেকে বোটে উঠবো সেই জায়গাটা চলে আসলো।